উঠবেন, ওই জায়গার মধ্যে খেয়াল করতে থাকেন। অত্যন্ত মূল্যবান সময়, ক্ষুধাপ্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল করার সময়, রহমতের সময়। তাই সকলে চক্ষু বন্ধ করে রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আদব, বুদ্ধি, মহব্বত অতি সাহসের সাথে আপনা আপন চক্ষুদয়কে বন্ধ করেন। আরে যে চক্ষু একদিন না একদিন আপনা আপনি বন্ধ হয়ে যাবে, কঠিনকালেও কোনোদিন আর খুলবে না। এমনই একটা ঘরের মধ্যে আপনার আমার বসতি হয়ে যাবে, যেই ঘরের দরজার মধ্যে সিল মেরে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত সেই ঘরের দরজা আর খোলা হবে না। দুনিয়াকে কিছুক্ষণের জন্য ভুলে যান, খেয়াল কলবের মধ্যে ডুবান। কলব আল্লাহ পাকের ভেদের মহাসমুদ্র, কলব আল্লাহ পাকের ভেদের অতলগুঞ্জ, কলব আল্লাহ পাকের ভেদের দপ্তর, কলব আল্লাহ পাকের আরো সেরি ক্ষুদ্রতম অংশ, যার ভিতরে আল্লাহ পাকের মহান প্রতিপালক আল্লাহ পাকের নাম তকদির অক্ষরে লেখা আছে। তাই দুনিয়ার চতুর্দিক থেকে খেয়ালকে ঘুরে না, আস্তে আস্তে সেই দেল সমুদ্রের মধ্যে ডুবেন, মাবুদ মাওলার সন্ধান করেন। এমনি ভাবে খেয়ালকে দেল সমুদ্রের মধ্যে ডুবান, যেমন কিছুক্ষণ আগে আমরা ঘুমের ঘরে ছিলাম। ঘুমের ঘরে কত নানান রং বেরঙ্গের স্বপ্নরা দেখলাম। ঘুমের ঘরে কত দেশ বিদেশি না ভ্রমণ করলাম। ঘুমের ঘুরে কত কিছুই না দেখলাম। ঘুম না আসলে যেমন স্বপ্ন দেখা যায় না, ওই রকম আপনি যদি আল্লাহ পাকের ভেদের রঙিন স্বপ্ন দেখতে চান, আল্লাহ পাকের নৈকট্য যদি লাভ করতে চান, আত্মদর্শনে যদি সত্য দর্শন লাভ করতে চান, মানুষের ভেদ আল্লাহ, আল্লাহর ভেদ মানুষ, এই তত্ত্বে যদি উপনীত হতে চান, দুনিয়াকে কিছুক্ষণের জন্য ভুলে যান, খেয়াল কলবের মধ্যে ডুবাইয়া দিয়ে মাবুদ মাওলার সন্ধান করেন। মাওলা কাদের গুণী ফরমান, আমি আসমানে থাকি না, জমিনে থাকি না, পাহাড়ে পর্বতে, সাগরে নগরে, গিরি গুহায় গহব্বরে কোথাও আমার গুঞ্জাইশ হয় না। আমার গুঞ্জাইশ হয়ে যায় আমার মমিন বান্দার কলবের মধ্যে। তাই মাওলা কাদের গুণীকে পাইতে হইলে পাহাড়ে পর্বতে, সাগরে নগরে, গিরি গুহায় গহব্বরে কোথাও যেতে হবে না। মাওলা আপন কালাম পাকের সাত ফরমান, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে আমার বিশ্বাসী বান্দা সকল, আরে আমার নিদর্শন তো তোমাদের ভিতরে আছে, তোমরা কেনই বা আমাকে দেখো না? তোমরা আমাকে তালাশ করো না, খুঁজো না, তাই আমাকে পাও না। আমি তালাশি বান্দার কলবের জানালায় মাবুদ মাওলায় দেখা দিয়ে থাকি। তাই একে একে যদি আপনি শত সহস্র বছরের চেষ্টা করেন, খেয়াল কলবে ডুবাইতে পারবেন না, মাবুদ মারক লাভ করা যাবে না। বিনা ওসিলাই কেউ কোনোদিন পারে নাই, কঠিন কালেও কোনোদিনই আর পারবে না। ওসিলা ব্যতীত খেয়াল কলবে ডুবানো যায় না, মাবুদ মারক লাভ করা যায় না। খেয়াল কলবের মধ্যে ডুবানো অত্যন্ত কঠিন কাজ। এই কঠিন কাজকে সহজ করে দিয়ে আল্লাহ কালাম পাকে তার জলদ গম্ভীর সম্মান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। হে ঈমানদার সকল, হে আমার বিশ্বাসী বান্দা সকল, তোমরা আমাকে অত্যন্ত ভয় করো আর আমাকে পাওয়ার জন্য মধ্যস্থ ওসিলা তালাশ করো। আর সে ওসিলাই ছিলেন নবী রাসূল সকল। নবী রাসূলের জামানা শেষ হয়ে গিয়েছে, নবী রাসূলগণ আসবেন না। বর্তমান জামানা বেলায়েতের জামানা, বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ বেলায়েতের অধিকারী, এই জামানার হাদী, এই জামানার মধ্যাহ্ন ভাস্কর, এই জামানায় ক্ষুধা প্রাপ্তি তত্ত্বজ্ঞানের একমাত্র দিশারি, এই জামানার মহামুজাদ্দের সত্য পথের দিশা। আর শাহাদাত আঙ্গুল ইশারায় কুঠি কুঠি নাপাক দিল পাক হইতেছে, অন্ধকার দিল আলোকিত হইতেছে। আল্লাহ ভোলা দিলে আল্লাহ আল্লাহ জিকির জারি হইতেছে। যার ইত্যাদি তাওজ্জুর বলেতে কত কুফরি দিলের ময়লাকায় ডায় না ন্যায় পরিষ্কার হইতেছে। আল্লাহ নূরের তাজালিতে দিল রোশন হইতেছে। 14 চাঁদের পূর্ণিমা আলোকিত হয়ে আল্লাহ আল্লাহ বলে নাচতেছে। ওই সেই সত্য জেন্দা পীর কেবল যার হুজুর পাকের নুরানি কদম বরক দিলের হাত দিয়ে জড়ায় ধরেন, ওই নুরি কদমে দিলের মুখে চুমু খান, কান্দা কান্দা মনের আবেগ দুঃখ বেদনা পেশ করেন। আদব, বুদ্ধি, মহব্বত, সাহসের সাথে খাজা বাবার পাক দিলের দিল মিশা মহান প্রতিপালক মাবুদ মাওলাকে রাখেন। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান
মহব্বতের কান লাগায় শোনেন, কামেল পীরের দিল পরশ মানিক সমতুল্য। যেমন পরশের সাথে লোহার ছোঁয়া লাগলে সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হয়ে যায়। একবার যদি কোনো মুর্শিদে কামেলের পাক দিলের সঙ্গে আপনার নাপাক দিলখানা মিশাইতে পারে, আপনার দিলে গহর পয়দা হবে। মুর্দা দিল জেন্দ হইয়া ওই দিলে আল্লাহ আল্লাহ জেকেরে জারি হয়ে যাবে, জেকের কোনোদিনই আর বন্ধ হবে না। তাই পারস্যের মহাকবি আল্লামা রুমি রহমতুল্লাহ বর্ণনা করতেছেন যে গার্ত সঙ্গে খারাও ও মর্মর সুবি শুভ সাহেব দিল রসি গহর সুবি। হে দুনিয়ার অজ্ঞ মানুষ সকল, হে দুনিয়ার অভূত গুংরা মানুষ সকল, গুনাহ করতে করতে পাপ করতে করতে পাপের কালিমায় তোমার অন্তর যদি সঙ্গে মর্মার এক প্রকারের কঠিন পাথর আছে, শক্ত পাথর আছে, ওই পাথরের চেয়ে যদি শক্ত হয়ে যায় থাকে তোমার দিল, ওই পাথরের চেয়ে যদি কঠিন হয়ে যায় থাকে তোমার দিল, ভয় নাই, চিন্তার কোনোই কারণ নাই। দেখো তুমি তোমার ওই জামানায় কোনো মুর্শিদে কামেলের সন্ধান পাও কিনা। ভাগ্য গুণে তুমি যদি তোমার ওই জামানায় কোনো মুর্শিদে কামেলের সন্ধান পেয়ে যাও, কোনো খাজার সন্ধান পেয়ে যাও, তার কদম রেচার হও, তার কদম পাকের ধুলি হয়ে যাও। যদি তিনার দয়া দাক্ষিণ্য হয় তবে তোমার পাথরিয়া দিল নরম হয়ে যাবে। আল্লাহ ভোলা দিলে আল্লাহ আল্লাহ জেকের জারি হয়ে যাবে, ওই জেকের কোনো দিনই আর বন্ধ হবে না। एक साथ सोबते दिल सुक्ता तुझको कर दी मिसले गुले আফরুক্তা। এক মুহূর্ত যদি সেই পাক দিলের সঙ্গে তোমার না পাক দিল খানা মিশাইতে পারো, তোমার দিলে গহর পয়দা হবে। তোমার দিল 14 চাঁদের পূর্ণিমাতে আলোকিত হইয়া আল্লাহর নূরের তাজালিতে রসুন হইয়া আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। গোলাপ ফুলের মতো ফুটে ওঠে আল্লাহ আল্লাহ বলে নাচতে থাকবে। কিয়ামত পর্যন্ত ওই জিকির আর বন্ধ হবে না। গার্তু খাহি হাম নিশিনি বাখুদা তু নিশিনি দর হুজুরে আউলিয়া। হে দুনিয়ার অজ্ঞ মানুষ সকল, দুনিয়াতে থাকতেই যদি তোমার আল্লাহকে দেখার বাসনা তোমার অন্তরে জায়গা থাকে, আল্লাহকে দেখার স্বাদ যদি তোমার অন্তরে জায়গা থাকে, দেখো তুমি তোমার জামানায় কোনো মুর্শিদে কামেলের সন্ধান পাও কিনা। যদি কোনো মুর্শিদের সন্ধান কামেলের সন্ধান পেয়ে যাও, তার কদমে নিতে হও, তার মজলিসে যে বসো, তাকে তুমি মনের মতো দেখো, তাহলে তোমার আল্লাহ দেখার স্বাদ তোমার অন্তর থেকে মিটা যাবে। তাই সেই অমূল্য নিয়ামতেরই পরিপূর্ণ অধিকারী ছিলেন আমার কেবলা জান। সে অমূল্য নিয়ামতেরই ডালা নিয়ে এই ধুরির ধরে আসছিলেন আমার খাজা বাবা, যার মতো অলি জগতে আসেন আর আসবে না, যিনি বিশ্ববাসীর পাপের বেদনা হু হু করে দিবারে শিখানতেন। সেই সত্য জেন্দা পীরের পাক কদম দিলেন, হাতে জড়ায় ধরেন, ওই নুরি কদমে দিলেন মুখে চুমু খান, কান্দা কান্দা মনের আবেগ দুঃখ বেদনা জানান। পাক দিলের সঙ্গে না পাক দিল খানা মিশায়া মহান প্রতিপালক মাহবুদ মালাকে ডাকেন, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। ধন্য তোমার ভালোবাসার, ধন্য তোমার, ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসার জগতে নাই তুলনা। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। শুনলে তোমার মধুর বাণী, শুনলে তোমার মধুর বাণী ঘরে রইতে পারি না। দেখলে তোমার নূর চেহারা বাবা, দেখলে তোমার নূর চেহারা প্রাণে ধৈর্য মানে না। গোলামের এই মিনতি, গোলামের এই মিনতি চরণ ছাড়া কইর না। আল্লাহ ইয়া রহমান ইয়া
কামেল পীরের মতো দরদি নাই, কামেল পীরের মতো বান্ধব নাই। কামেল পীর আপন মা বাপ হইতে 70 গুণ মহব্বত বেশি করে থাকেন। আমার হযরত কিবলা জান ফরমাইতেছেন, বাবার আত্মার কাছে দুর্কাশ নাই। কামেল পীরের মুরিদ যদি লক্ষ লক্ষ কোটি কোটি মাইল ধরে বিপদে পড়ে তার পীরকে স্মরণ করে, বাবা বাবা বলে যদি কান্দে, কামেল পীর হইলে তার মুরিদ সন্তানকে উদ্ধার করিয়া লয়। তাই কত ভুরি ভুরি প্রমাণ আছে। আমার কত জাকের ভাই কত দূরদেশে যায় বিপদে পড়ে আমার কিবলা জানের তাই মুদিরটা বাইছে গেল। কত শরাবি কবে আল্লাহ আল্লাহ হয়ে গেল, কত কুফরিদের ময়লা কাটা নাই পরিষ্কার হয়ে গেল, কত আল্লাহ ভোলা দিনে আল্লাহ আল্লাহ জেকের জারি হয়ে গেল। আমার কিবলা জানকে কেউ চিনল না, কেউ বুঝলো না। এমন দরদি ভয় হয় না, আর হবে না। যিনি নিজের মুখের খানা মুরিদানদেরকে খাওয়াইতেন, নিজে না ঘুমায় মুরিদানদের ঘুম পাড়ায় পাহারা দিতেন। কখনো যদি কোনো মুরিদ সন্তান দুঃখের সংবাদ নিয়ে মলিন মুখে কিবলা জানের সামনে হাজির হইতেন, কিবলা জান তার মুরিদ সন্তান মলিন মুখ দিয়ে সান্ত্বনার বাণী শোনাইতেন। বলতেন, বাবা তোমার মুখখানা কেন মলিন, তুমি কিসের চিন্তা ভাবনা করতেছো? আরে তোমরাই যদি দুনিয়াতে চিন্তা ভাবনা করবা, তবে কেনই বা আল্লাহ পাক আমাকে এই জগতে রাখলো? আমার জেন্দা বাবা, আমার খাজা বাবা মুরিদের বেদনায় কাঁদতে কাঁদতে নিজের সোনার শরীর কঙ্কাল সার করিয়া ফেলিয়াছিলেন। এই ভয়াবহ মুসিবতের জামানায় কারো দিকে ফিরে তাকায় না, কাউকে নিজের মুখের খানা খাওয়ায় না, কাউকে আদরকে মাথা হাত বলে বাবা বাবা বলে আদর করে না। এই ঘুর মুসিবতের জামানায় এমনই একজন আল্লাহর ওলি আসছিলেন যার কোনো তুলনাই হয় না। সেই সত্য জেন্দা পীর খাদাবার নোরানি কদম বড়দের হাত ধরায় ধরেন, ওই কদমে দিনের মুখে চুমু খান, কান্দা কান্দা মনের আবেগ দুঃখ বেদনা পেশ করেন, চোখের পানি নজরা দেন, হাত ও বুদ্ধি মহব্বত সাহসের সাথে খাদা বাবার পাক দিলে মিশায়া মহান প্রতিপালক মাহবুদ মওলাকে ডাকেন, আল্লাহ স্বর্গমর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়, স্বর্গমর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়, খোদা প্রিয় পীর মোদের খাজা বাবায়ে ধরায়, খোদা প্রিয় পীর মোদের খাজা বাবায়ে ধরায়, স্বর্গমর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়, সে সাধুরও প্রেম সুধারো আছে যে জন পিপাসায়, সে সাধুরও প্রেম সুধারো আছে যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে তারেল মেলাদুন্নি শিক্ষা হয়, ফয়েজ বিজলিতে তারেল মেলাদুন্নি শিক্ষা হয়, এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়, এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়, এসকে খুদা নাহি যারো দুজুকেতে সেই রয়, এসকে খুদা নাহি যারো দুজুকেতে সেই রয়, খোদা প্রিয় পীর মোদের আরে নসিব গুনে এসেছে, খোদা প্রিয় পীর মোদের নসিব গুনে এসেছে, খোদা পাবার আশা যারো মন তারও কেঁদেছে, খোদা পাবার আশা যারো মন তারও কেঁদেছে। তাই সে অমূল্য নিয়ামতের অধিকারী যদি হতে চান, আপনার নাপাক যদি পাক করতে চান, অন্ধকার দিলে যদি আল্লাহ নূরের তাজালিতে রোশন করতে চান, আল্লাহ ভোলা দিলে যদি আল্লাহ আল্লাহ জিকির জারি করাইতে চান, জামানের গাউসুল আজম বিশ্বলি খাজাবার পাক কদমের হন, আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা বাবার পাক দিলের সঙ্গে না পাক দিলে কারি মিশান, এমনি ভাবে তেল মিশান যেমন দুধ আর চিনি মিশায় মিশ্রিত হয়ে গেলে এমনি একটা লজ্জতের সৃষ্টি হয়। যিনি দুধ পান করেন তিনি ব্যতীত লজ্জতের খবর আর কেউ বুঝে না।
ওই রকম যখন কামেল পীরের সঙ্গে মুরিদের দিল মিশে যায়, এমনি একটি ভাবতত্ত্বের সৃষ্টি হয়, ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না, আর জান্নাতে গেলে সেই স্বাদ পাওয়া যাবে না। তাই না মহাকবি হাফেজ বলতেছেন, বদে সাকি ময়ে বাকি কেদার জন্নাত না খাহিয়া, কিনারে আবে রুকনাবাদ গুলগস্তে মসল্লারা। রুকনাবাদ দরিয়া হইতে এমনই একটি লজ্জত আমার মধ্যে আসতেছে, যে লজ্জত কোনোদিন বেহেশত মিলবে না। তাই সেই অমূল্য নিয়ামতেরই পরিপূর্ণ অধিকারী ছিলেন আমার দয়াল বাবা। সেই রুকনাবাদ দরিয়া হইলে আমার বাবার পাক দেল আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা সেই সত্য জিন্দাবির খাবার পাক দেল মিশান। ওসিরানিয়া জান সেরেন শেফজে সেরেন্দে তরিকার ইমাম, তরিকার রাহনামা, তরিকার সুলতান শাহেখ আহমদ সির হিন্দি, ইমামে রব্বানি কায়েমে জামানি গাউসে সামদানি রফিউল মাকানি, মাহবুবে সুবানি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 13 রাত্র 13 দিন এক সেজদায় থেকে খানদানের মুরিদের জন্য বেহেশতে জামিন হইলেন। তিনার পাক কদম হাজির হন, আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে তিনার পাক দেদের মিশান। দিলের গলায় গামছা বাঁধেন, হামাগুড়ি দিতে দিতে কানতে কানতে এতিমের ভেসে যান চলে সে নবী কমলিওয়ালার দেশে সোনার মদিনা শরীফ। মদিনার অলিতে গলিতে, মদিনার পাহাড়ে পর্বতে গিরিগুহায় গহ্বরে দয়াল দরদি নবীজিকে খোঁজেন। বুক ভরা ব্যথা নিয়া, চোখ ভরা পানি নিয়া, কান্দা কান্দা রহমাতাল লিল আলামিন বলে ডাকে, নিয়া রাহমাতাল লিল আলামিন। কোথায় রইলেন দয়াল নবী লুকাইয়া, কোথায় রইলেন দয়াল নবী লুকাইয়া, গুনাহগার মতে ডাকে কান্দিয়া, গুনাহগার মতে ডাকে কান্দিয়া, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। মনয়া ভাগায় আমি হইলাম, এমনই অভাগায় আমি হইলাম, একদিনও না নবীর দেখা পাইলাম, ইয়া রাহমাতাল লিল আলামিন। এমনি ভাবে কাঁদতে কাঁদতে দয়াল নবীর পবিত্র রওজা শরীফ হাজির হয়ে যায়। দিলের চোখে তাকায় দেখেন মসজিদ নববীর ভিতরেই দয়াল নবীর পবিত্র রওজা শরীফ। ওই নূরের রওজা ঝাঁপায় পরে রওজা পাকের পবিত্র ধুলাবালি চোখে সুরমা লাগান।
আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে নবীজির নুরানি কদম দিলের হাত জড়ায় ধরেন, দিলের মুখে ওই নুরি কদমে চুমু খান, কান্দা কান্দা চোখের পানি সাফায়াতের বায়না দেন, অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করে দরখাস্ত করেন, কান্দা কান্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আমরা আপনার আখেরি জামানার গুনাহগার উম্মত, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জীবনে কোনোদিন আপনাকে চর্মচক্ষে দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনিয়া আপনার কালামে আমরা পাঠ করিয়াছি, ইয়া রাসূলুল্লাহ, আপনারই প্রতিনিধি, আপনার নায়েব আমার কেবলাজান হুজুর পাক, তার পাক দাঁড়ায় বসে তিনাকে ছিল কিনা আপনাকে ডাকতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার হযরত কেবলাজানের খাতিরে আমাদের এক ঝলক দেখা দেন, আমাদেরকে উম্মত বলে গ্রহণ করে নিয়েন, ইয়া রাসূলুল্লাহ, আমার হযরত কেবলাজানের পাক জবানিতে শুনিয়েছি আপনি আমাদের কারণে কোনোদিন পেট ভাই, আমাদের কারণে আরামের বিছানায় ঘুমান নাই, আমাদের কারণে আপনি পেটে পাথর বাঁধিয়ে থাকছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাজাতের কারণে অসংখ্য কাফেরদের অত্যাচার আপনি সহ্য করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে রহমতের নজরে তাকান, উম্মত বলে গ্রহণ করেন, আপনার নূরের জামান এক ঝলক দেখে দিয়ে তাপিত প্রাণ ধরে দেন, ইয়া রাসূলুল্লাহ, এমনি ভাবে নয় বিনয়কে দরখাস্ত করেন, আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা নবীজির পাক দের বিষয়া বারবার নবীজিকে ডাকেন, ইয়া রাহমাতাল আলামিন, ইয়া আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। এমনিভাবে কান্দা কান্দা পাক মহব্বত অন্তরে পয়দা করেন। জামানা নায়েব রাসূল কেবলাজান হুজুর পাক ফরমাইতেছেন, নবীজির মহব্বতে হইল প্রকৃতি ইমান।